ক্রিকেটাররা কি সত্যিই দর্শকদের করের টাকায় খেলেন? ভক্তদের মনে তৈরি হওয়া এই ভুল ধারণা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন মেহেদী হাসান মিরাজ। চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই মেহেদী হাসান মিরাজ কেন বলেছেন ক্রিকেটারদের নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ঢাকা এক সংবাদ সম্মেলনের আবেগপ্রবণ হয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। সেখানে জাতীয় দলের ৩ সংস্করণের অধিনায়ক সহ বিপিএলে খেলতে থাকা বিভিন্ন দলের ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। মিরাজ বলেন, অনেক সময় খারাপ খেললে দর্শকদের একাংশই বলে থাকেন আমাদের করের টাকায় তোমরা খেলো। কিন্তু মিরাজ স্পষ্ট করে জানান বিষয়টি মোটেও এমন নয়। তার ভাষায়, ক্রিকেটারদের আয় মূলত আসে আইসিসি ও স্পন্সরদের কাছ থেকে। ক্রিকেট বোর্ডের যে অর্থ সেটার পিছনেও জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অবদান রয়েছে। এখানেই শেষ নয়। মিরাজ বলেন, ক্রিকেটাররাই বরং সবচেয়ে বেশি কর দেন। 25 থেকে 30% পর্যন্ত কর দিয়ে তারা সরকারকে টাকা দেন। সরকার তাদের টাকা দেয়, এই ধারণা পুরোপুরি ভুল। তিনি আরও বলেন, ক্রিকেট পরিবারের সবাই আছে, ক্রিকেটার, বোর্ড, সাংবাদিক এবং দর্শক। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় ক্রিকেটারদের ইতিবাচক দিক না দেখিয়ে নেতিবাচক দিকটাই সামনে আনা হয়। গালাগালির শিকার হয়েও ক্রিকেটাররা দর্শকদের ভালোবাসা ফিরিয়ে দেন জানিয়ে মিরাজ বলেন, গালি খেয়েও তারা ছবি তুলতে অস্বীকার করেন না, বরং দর্শকদের জড়িয়ে ধরে সম্মান দেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি, তবে মিরাজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্রিকেটেই তাকে সবকিছু দিয়েছে, তাই ক্রিকেটকে কেউ অপমান করলে ক্রিকেটাররা চুপ করে থাকবেন না। মেহেদী হাসান মিরাজের এই স্পষ্ট বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।